দর্শক এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে। সেই পাদদেশ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। সরাসরি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। অর্থাৎ যে কারণে বিক্ষোভ মিছিল করছেন, যে দাবিতে বিক্ষোভ মিছিল করছেন, সেটি হচ্ছে আজকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের গাড়ি বহরে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা যে হামলা করেছেন, সেই হামলার বিচার চেয়ে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মূলত এই বিক্ষোভ মিছিলটি বের করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। দর্শক দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাদিক কায়েম রয়েছেন, বর্তমান সভাপতি এস এম ফরহাদ। লীগ ধর জেলে ভর স্লোগানে উত্তাল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য। দর্শক দেখানোর চেষ্টা করছি, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর হামলা, সেই হামলার বিচার চেয়ে মূলত আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল বের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে। শিবিরের সাবেক সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিক কায়েম রয়েছেন, বর্তমান সভাপতি এস এম ফরহাদ, আরো অন্যান্য নেতৃবৃন্দরা, অর্থাৎ ঢাকা মহানগরের যে পূর্ব যারা রয়েছে বর্তমান সভাপতি, তিনিও কিন্তু এই শিবিরের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছেন। আজকে যে ঘটনা ঘটেছে গোপালগঞ্জে, সেই গোপালগঞ্জে অর্থাৎ আমরা দেখেছি প্রথম অবস্থায় সকালবেলা কিন্তু বাংলাদেশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের গাড়ি বহরে হামলা করে, পুলিশের একটি গাড়িতে হামলা করে এবং ব্যাপক আকারে ভাঙচুর করে। ভাঙচুর শেষে সেই গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এরপরে কিন্তু আমরা দেখেছি গোপালগঞ্জে যেখানে সমাবেশ করবেন জাতীয় পার্টির নেতৃবৃন্দরা, সেই জায়গায় আসলে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ যারা রয়েছে তারা কিন্তু ব্যাপক ভাঙচুর করেছেন। চেয়ার, অর্ধ শতাধিক চেয়ার তারা ভাঙচুর করেছেন এবং জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের যে গাড়িবহর, সেই গাড়িবহরে সেই হামলার বিচার চেয়ে মূলত এই মুহূর্তে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন বিক্ষোভ মিছিলে শিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের গাড়ি বহরে হামলা, সেই হামলার বিচার চেয়ে মূলত ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেছেন। ঢাবির কেন্দ্রীয় যে জামে মসজিদ, সেই মসজিদ থেকে মূলত এই বিক্ষোভ মিছিলটি বের করেছেন। অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান উঠেছে, শিবিরের স্লোগান লীগ ধর জেলে ভর। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অর্থাৎ আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বর, সেই ভিসি চত্বরের দিকে আসলে এই মিছিলটি যাচ্ছে। লীগ ধর জেলে ভর স্লোগানে উত্তাল দেখতে পাচ্ছেন। भैया
দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল থেকে সরাসরি যুক্ত করেছি। জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের গাড়ি বহরে হামলার বিচার চেয়ে মূলত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল।